ফের 12 মাইল জঙ্গলে ফিরল বাঘের আতঙ্ক। 12 মাইল জঙ্গলের ভিতর সুতারের রাস্তায় এক স্থানীয় বাসিন্দাকে আক্রমণ করেন বাঘ। স্থানীয় বাসিন্দাকে আক্রমণ বাঘের কোন ক্রমে ব্রানিবাঁধ এলাকায় ফেরার পর আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। 12 মাইল জঙ্গলের একদিকে ঝাড়গ্রামের কাকড়াঝোড় ও বেলপাহাড়ির জঙ্গল, অন্যদিকে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। 12 মাইল জঙ্গল থেকে বাঘ যে কোনো সময় ঝাড়গ্রাম বা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছে বন দপ্তর। প্রজাতন্ত্র দিবসেও এড়ানো গেল না বিতর্ক। রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হলো রাজ্য পুলিশের ব্যান্ডকে। রাজভবনের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধেই বাধা দানের অভিযোগ, কিন্তু কেন বাধা দেওয়া হলো? আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীপক, দেখো, প্রজাতন্ত্র দিবসে প্রথা মেনে যে চা চক্রের আয়োজন করা হয় রাজভবনে, বিকেলে 4টে থেকে সেই রাজভবনের চা চক্রে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি আমন্ত্রিত, তিনি এসেছিলেন। তিনি যখন এসে পৌঁছন তখন সেখানে সেনাবাহিনীর ব্যান্ড অনুষ্ঠান করছিল। তিনি সেখানে উপস্থিত থাকাকালীনই খবর পান যে পুলিশের যে ব্যান্ড, সে দলকে রাজভবনের গেটে আটকে দেওয়া হয়েছে। তিনি গেটে পৌঁছে তিনি জানতে চান কেন আটকে দেওয়া হয়েছে। উনি বলছেন যে প্রতি বছর পুলিশ বাহিনীকে ব্যান্ড অনুষ্ঠান করতে দেওয়া হয়, পুলিশ ব্যান্ডকে অনুষ্ঠান করতে দেওয়া হয়, তাদের আমন্ত্রণ করা হয়। এবারও নিশ্চয়ই আমন্ত্রণ করা হয়েছে, না তারা অহেতুক কেন এসে পৌঁছবে এখানে, সুতরাং তাদেরকে ছেড়ে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী গেটে পৌঁছেছেন শুনে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তারা দুজনও ওখানে চলে যান। গিয়ে সেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে হস্তক্ষেপ করে পুলিশ ব্যান্ডকে ভেতরে নিয়ে আসেন। পুলিশ ব্যান্ড ভেতরে আসার পর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই পুলিশ ব্যান্ড সেখানে অনুষ্ঠান করে। মুখ্যমন্ত্রী প্রায় ঘন্টা খানেক অনুষ্ঠানে ছিলেন, চা চক্রে ছিলেন, তারপর তিনি বেরিয়ে যান। ফলে এটা নিয়ে যে রাজভবন সূত্রে যেটা বলা হচ্ছে যে কোথাও কোনো একটা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে বা খবর বা বার্তা পৌঁছানোর ক্ষেত্রে কোথাও একটা ত্রুটি হয়েছে বলে এই সমস্যাটা হয়েছে, নতুবা এই ধরনের সমস্যা হওয়ার কথা নয়। তার কারণ পুলিশ বাহিনী এখানে অনুষ্ঠান করেই থাকে। ধন্যবাদ দীপক। শহরের দিকে দিকে তাসের ঘর, এবার মুকুন্দপুরে হদিশ মিলল বিপজ্জনকভাবে হেলে পড়া জোড়া বহুতলের। প্রাণ হাতে নিয়ে রয়েছেন বাসিন্দারা। তারা দাবি করছেন যে চাষের জমি ভরিয়ে বহুতল তৈরি হওয়ায় এই বিপত্তি ঘটেছে। কাউন্সিলর কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু মেয়র বলছেন এক্সপার্টদের মতামত নেওয়া হবে। চারটে দেওয়াল মানেই নয়তো ঘর, ঘর মানে ভালোবাসা, ঘর মানে একটা স্বপ্ন পূরণ। কিন্তু সেই স্বপ্ন পূরণের আনন্দের মাঝে যেন ছাদ ভেঙে পড়েছে মাথায়। হেলে পড়েছে শহরের একের পর এক বহুতল। সেই তালিকায় নতুন সংযোজন চিটকালিকাপুরের হেদেরহাটের এই বহুতল। এই 109 নম্বর ওয়ার্ডের চিটকালিকাপুর, সেখানে কিন্তু একেবারে যে 6 নম্বর হেদেরহাট, এই চিটকালিকাপুরের এই যে বহুতল, সেই বহুতল দুটি কিন্তু একে অপরের সঙ্গে একেবারে লেগে গিয়েছে, তেমন চিত্রই দেখা যাচ্ছে। হেলে পড়া বহুতলের বাসিন্দাদের অভিযোগ, প্রমোটারকে বারবার বলা হলেও কথা কানে তুলছেন না। পুরসভা বলছে বেআইনি বাড়ি। বেআইনি করা হয়েছে, সম্পূর্ণ বেআইনি। আমাদের তাতে করার ক্ষমতা নেই। আমরা প্রমোটারকে দিয়েছিলাম, উনি ছাড়টা কম দিয়ে উপরে একটু হালকা বসে গেছে, ঠিক আছে। কর্পোরেশন থেকে সে লোক দেখে গেছে, ঠিক আছে। আমরা থাকতে পারেন, কিন্তু কিছু আমাদের না জানে কাজ করতে পারবেন না। একই ছবি দেখা গেল মুকুন্দপুর মিলন পার্কে। দাসপাড়া ব্রিজের কাছে হেলে পড়েছে দুটি বহুতল। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুকুন্দপুর, এবং সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মুকুন্দপুর ব্রিজের কাছে এই যে বিল্ডিংটি রয়েছে 1845 মুকুন্দপুর রোড, সেখানে কিন্তু এই বিল্ডিংটা সম্পূর্ণ হেলে গিয়েছে। 3টি ব্লকে এই ফ্ল্যাটগুলি তৈরি হয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে ব্লক এ এবং ব্লক বি দুটো কিন্তু দুদিকে ঝুঁকে পড়েছে। হেলে পড়া বাড়ির বাসিন্দারা কেউ কথা বলতে চাননি। প্রতিবেশীদের অভিযোগ, চাষের জমি ভরিয়ে নরম মাটিতে তৈরি হচ্ছে এই বহুতল। এই বিল্ডিংগুলি যেখানে আরসিসি পাইলিং করেছে, আমি যখন তৈরি করেছে আমি তখন দেখেছি, কিন্তু তারপরেও বিল্ডিংগুলি এইভাবে বসে যাচ্ছে। মাছ চাষটা হতো, এমনি ধানা জমি ছিল, এই ধরনের আর কি। যে কোনো মুহূর্তে যা বিপদ ঘটবে, মানুষের প্রাণ তো যাবে, ক্ষতিগ্রস্ত সব অটোমেটিক হতে থাকবে। তো যে সমস্ত প্রমোটার এইভাবে বিল্ডিং করে, সেই প্রমোটারকে আগে ওখানে জিজ্ঞাসা করা উচিত যে বিল্ডিং এইভাবে কেন তৈরি করছে। অলরেডি ক্র্যাক হয়ে গেছে, বিমগুলো যেভাবে হেলে গেছে, অলরেডি ক্র্যাক, মানে বিপদ হতেই পারে। পুরসভা এগুলো দেখা, যখন ভেঙে পড়ে তখন এগুলো দেখতে আসবে, কেন হলো, কি জন্য হলো, কি করে হলো, তখন এগুলো তার এর আগে দেখতে আসবে না। তালিকায় ঢুকে পড়েছে নয়াবাদও। সবুজ এই বাড়িটি হেলে পড়েছে পাশের বিল্ডিং এর দিকে। 3টে জায়গায় কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। কাউন্সিলর তৃণমূলের অনন্যা বন্দ্যোপাধ্যায়
এ নিয়ে তো আমি ব্যক্তিগতভাবে কলকাতা কর্পোরেশনে যোগাযোগ করে বিল্ডিং ডিপার্টমেন্টে আমি কথা বলবো। ফাইনালি যে বাড়িটাতে যারা রয়েছেন, বাড়িটা যদি হেলে পড়ে যায়, ভেঙে পড়ে যায়, তাহলে কিছু প্রাণ হানি হবে, সেইটা ভালো ব্যাপার নয়, সেটা তো ঠিক নয়, সেই জন্য আমি স্টেপ নেব। একের পর এক হেলে পড়া বাড়ি নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করছে বিরোধীরা। যে সরকারটাই হেলে গেছে তারা বাড়ি বাঁচাবে কি করে? যার চেয়ারই নড়ে গেছে তারা আবার বিল্ডিং এর কথা কি বলবে? বাড়ি একতরে পড়লে হবে না, সরকারটাকে ফেলতে হবে, তবে বাংলায় শান্তি আসবে, বাংলার যে উন্নয়ন সেটা আটকে আছে সেটা এগোবে। যার কথা বলছেন হাকিম, সে চোর একটা, সে তো হাকিম মানে বুঝে চোর একটা, সারা কলকাতা চুরি করছে, দিদিকে ভাগ দিচ্ছে, তাই বাড়ি হেলছে, সবই হেলবে আগামী দিনে, সরকারও হেলে যাবে আগামী দিনে। চোরদের ক্ষমতা বসিয়েছে, যে বসেছে চোর তার বিরুদ্ধে তদন্ত হোক, হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে দিদির দয়াতে, তাই তো বাড়ি হেলে পড়ছে, শুধু নয় গোটা কলকাতার জলাভূমি সব দখল হয়ে গেছে। পুরমন্ত্রী জানিয়েছেন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। ভারতবর্ষে এরকম হেলে পড়া বাড়ি অনেক আছে এবং একটা পেটেন্ট সেই সংস্থা নিয়ে রেখেছে হেলে পড়া বাড়িকে ঠিক করার। তাদের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে, তারাও শিগগিরই কলকাতায় আসছে। এবং আমরা যেহেতু কলকাতায় সয়েল টেস্টের উপর বেশি জোর দিই, আগে এটা হতো না, সয়েল টেস্টটা এত ওপর জোর দেওয়া হতো না, তাই পুরনো দিনের অনেকগুলো বাড়ি এরকমভাবে হেলে পড়েছে। মানে এটা একটা টেকনিক্যালিটি আছে এবং এটা দেখা দরকার, পুরসভা সেটা দেখছে। যেমন আমরা প্রায় এই অঞ্চলে সম্পূর্ণ বেআইনি বাড়ি প্রায় তৈরি বন্ধ হয়ে গেছে, পুরসভা অত্যন্ত কঠোর ব্যবস্থা নিয়েছেন, বাড়ি ভাঙছেন। এটার সাথে সাথে যে বললাম যে টেকনিক্যাল অ্যাসপেক্টটাও দেখার দরকার, এবং পুরসভা বিভিন্ন টেকনিক্যাল পার্সন, যাদবপুর ইউনিভার্সিটির লোকদেরকেও এনেছেন, বিভিন্ন লোকদেরকেও এনেছেন, টেকনিক্যাল অ্যাসপেক্টটা দেখার চেষ্টা করছেন। হেলে পড়া বহুতলের বাসিন্দারা চান বন্ধ হোক এই রাজনৈতিক তরজা, মাথার উপর ছাদটা হোক শক্তপোক্ত। হিন্দোলতে অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।